শীত মানে ঠান্ডা, আর ঠান্ডা মানে কাঁপাকাঁপি জার, জার মানে শিরশিরি বাতাস, আর শিরশিরি বাতাস উঠলে 1 মাস গোসল করা বন্ধ। তাই তো বলি ঘেঁসাং রমির গায়ে গন্ধ কেন? গন্ধের ঠেলাতে ঘেঁসাং রমির সামনে যাওয়া যায় না। জামাটাও মনে হয় 6 মাস থেকে পরিষ্কার করিস নাই রে ঘেঁসাং রমিও। ওরে হালার পোহালা, তুই জানিস আমার গায়ে গন্ধ? তোর 14 গোষ্ঠী শীতকাল আসলে প্রসাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেওয়া তো দূরের কথা, আর বড় বড় কথা বলিস আমার সামনে। চোরের মায়ের গলাটা বড় হয়। গায়ে জামাটাও মনে হয় 6 মাস থেকে পরিষ্কার করিস নাই। কালো কালো ময়লা দেখা যাচ্ছে, মনে হয় ডাস্টবিনে পড়েছিল। তোর গায়ে যে জামাটা আছে এর থেকে শয়তানও ভালো আছে। শয়তানও এই শীতকালে প্রতিদিন গোসল করে, তবুও তুই মনে হয় ঘেঁসাং রমিও গোসল করিস না। তোর বাপে কোনোদিন শয়তান দেখছে রে? এই হালার পোহালা, তোর বাপে কোনোদিন শয়তান দেখছে? তুই যে শয়তানের কথা বললি, শীতকাল আসলে শয়তানও ঠান্ডার ঠেলাতে এই বাংলাদেশ থেকে পালিয়ে যায়, বাংলাদেশে থাকে না। যখন শীতকাল আসে মানুষ তো দূরের কথা, শয়তানও গোসল করে না এই শীতকালে। ওরে শয়তানের গোষ্ঠী, তুই সত্যি করে বলতো তুই কতদিন ধরে গোসল করিস নাই? গায়ের গন্ধের ঠেলাতে তোর কাছে যাওয়া যাচ্ছে না, ফাঁকসা ফাঁকসা গন্ধ করে। হালার পোহালা, মাসে 4 দিন গরম পানি দিয়ে গোসল করি, কঠিন গরম পানি, কাউ গরম পানি দিয়ে গোসল করি। গরম পানি দিয়ে গোসল করে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই, আর তুই বলিস আমি গোসল করি না। তুই কয়দিন গোসল করিস সেই কথা বল দেখি। গলাটা ফাটানোর দরকার নাই রে ঘেঁসাং রমিও। কে গোসল করে এই শীতকালে আমি সেটা ভালো করে জানি। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। তোর গোষ্ঠীটাই ওই রকম। তোর বাপে জুতায় খোলে নাই শীতকালে, ওই রকমের বিছানায় গিয়ে শুয়েছে। তুই হইলি তারে বেটা ফাতিছে। তোর দাদা এত খারাপ মানুষ ছিল, জীবনে পা ধুয়ে বিছানায় উঠে নাই, ময়লা পায়ে বিছানায় শুয়েছে। হালাল পোহালা ফানফুস, তুই শীতকালে আমার সাথে ফাজলামো শুরু করছিস, আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলিস, আমার বাপ দাদা নিয়ে আজে বাজে কথা বলিস। তোর গোষ্ঠী মারি আমি, তোর গোসলের গোষ্ঠী মারি। কোথায় গেল রে আমার দেয়ারহাটি লাঠিটি? লাঠিটি আমার কোথায় গেল রে? লাঠি দিয়ে কি করবি রে ঘেঁসাং রমিও? লাঠি দিয়ে কি করবি? এখন আর লাঠির খেলা নাই, এখন ঠান্ডার খেলা। শীতের খেলা সবাই পাবে, কিন্তু তুই গোসল করিস এই শীতকালে। যদি তোর গোসল করতে কষ্ট হয়, কাঁথা কম্বল গায়ে দিয়ে গোসল করবি, দরকার হলে তুই ছাতা মাথায় দিয়ে গোসল করবি। একদম